দর্শক আপনারা জানেন ইসরায়েলে বোমা মারতাছে, আমাকে বাংলাদেশেও হাইপারসনিক বোমা নাই, ক্ষেপণাস্ত্র নাই, কিচ্ছু নাই, রকেট নাই। আমাদের বাংলাদেশের লাগি ইমার্জেন্সি দুইজন কমপক্ষে বিজ্ঞানী দরকার যারা এই বোমা বানাইতে পারবো। শত শত বিজ্ঞানী থেকে বাছাই কইরা দুজন বিজ্ঞানী আজকে নিয়োগ দিব। বোতা বিজ্ঞানী ইন্টারভিউ দেওয়ার লাগে আসেন। চাকরি নেবার লেগে আইছো? প্রথম প্রশ্ন হইল নিম্নচাপ উচ্চচাপ কাকে বলে? এর মধ্যে তুমি আগে নিম্নচাপ বলো, তারপরে তুমি উচ্চচাপ বলবা। একবারে সোজা পানির হ্যাঁ কই কি পানির মতো বলে সোজা? আচ্ছা বলতেছি, হ্যাঁ বলো। শরীরের নিচ অংশের চাপকে নিম্নচাপ বলে, যেমন ফাঁদ মারামারি, ফাদাফাদি, আগাগি, মুতামুতি, প্রস্রাব পায়খানা ইত্যাদিকে নিম্নচাপ বলা হয়। আল্লাহ কই কিটা মানে শরীরের নিচের অংশ থেকে যে চাপ সৃষ্টি হয় আগামোটা নিম্নচাপ বলে। প্রস্রাব পায়খানা, ফাদাফাদি, এগুলা মুতামুতি, এগুলা হলো নিম্নচাপ। প্রস্রাব পায়খানা লেখাপড়া করছি এরকম নিম্নচাপ জানলাম না, কিন্তু হ্যাঁ যে কইতে আছে যত হাসা নিচের অংশের চাপ হইল নিম্নচাপ। এ বোমা বানাইলে মনে হয় বড় বড় বোমা বানাইতে পারছি দিয়ে শেষ পর্যন্ত। তাইলে তুমি উচ্চচাপ কাকে বলে বলো? উচ্চচাপ কাকে বলে? ও উচ্চচাপ মাথা ও শরীরের উপরের অংশের মাথা ব্যথা, সর্দি বাদে ওই কি প্রেম ভালোবাসা, গেমস খেলা, পড়া ফাঁকি আর বাবার পকেট মারা, এটাকে আর কি এরকম টেনশন আছে না, এই টেনশনকে উচ্চচাপ বলে। ও এই টেনশন গুলো তো মাথার থাকে, মাথা থাকে কি করি এটা তো শুনি, হ্যাঁ মাথা দিয়ে চিন্তা করি, টেনশন করি, আবার না করে সর্দি হইলে ফিরে আমরা ফালাই দিই, এটা কিন্তু উপরের অংশের, তাই এটাকে উচ্চচাপ বলে। উচ্চচাপ, জি। বিজ্ঞানী বাংলাদেশে এত বড় বড় বিজ্ঞানী, তোমার চাকরি মনে হয় ওই যে দিকে আরো তো আমরা ইন্টারভিউ আরো নেওয়া লাগবে। তোমার কোনো ডিগ্রি আছে? জি আছে, আমি টিকটক র‍্যাঙ্কিং এ 2 বার সেরা হইছি স্যার। টিকটক র‍্যাঙ্কিং এ 2 বার সেরা? জি। এটা ডিগ্রি? এই তো কই বইয়ের লগে মিলে না, কে লাগি যে উত্তর দেয়, কিন্তু যেগুলো উত্তর দিছে সেগুলো তো হাসা। পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ভালো মানুষ কেডা? স্যার আপনি বুঝেন না স্যার, এই মুহূর্তে শুধু আজকের জন্য স্যার আপনি হলেন অনেক ভালো মানুষ পৃথিবীর মধ্যে। কারণ আপনি যদি না ভালো হন তো আমার চাকরি দিব কেডা? আপনি ভালো মানুষ, আপনি আমার চাকরি দিবেন। হ্যাঁ দিবেন তো চাকরি। তুই যেমন উত্তর দিছস তুই মনে হয় চাকরি ফাই হইলেছস মনে হয়। বোমা যে বানাইবি, বোমা গুইরা গুইরা আবার নিজের দোষ করতে না তো? না এটা একটা বোমা দে একটা দিয়ে শেষ কইরালাম। বায়ু বোমা সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? ও বায়ু বোমা, ও মনে পড়ছে, এটা একবার ভালো মতো সুযোগ কই। হ্যাঁ বায়ু বোমা স্যার এমন একটা খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা কইতাম কি এটা লাগা ফাঁদের জ্বালায় একটা মানুষ থাকতারে না, ফাঁদের ঠেলা একবার ফাতারে দক্ষিণে উচ্চিমে যেমনে দা জায়গা ফা বুমছে তো বুঝতে মারে। এটা একটা বোমা, এই বোমা দা কই তোমার চাকরি হয়ে যাবে বুঝি, তোমার চাকরি আজকে হয়ে গেছে। পিচ্ছি বিজ্ঞানী তুমি আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কি বিজ্ঞানী? জি। বোমা আবিষ্কার করতে পারবা? পারি। পারো? আচ্ছা দেখা যাক তুমি পারো কিনা। প্রশ্নের উত্তরতে কি আজকে বোঝা যাবে তুমি কি রকম পারো। বায়ু এবং গ্যাস কত প্রকার কি কি? স্যার এগুলো পানি বাতের মতন শুনতে। হাই কই পিচ্ছি বিজ্ঞানী আরো ধার দেখা যাচ্ছে, দেখা যাক পারো কিনা। বায়ু 5 প্রকার স্যার। আচ্ছা। পূবালী বায়ু, পশ্চিমা বায়ু, উত্তর বায়ু, দক্ষিণ বায়ু, আর স্যার জানেন আদম বায়ু। বড় জ্বালা জাল রে আদম বায়ু কোনটা দেখা যাক উত্তরটা দিয়ালো। পূবালী বায়ু হচ্ছে পূর্ব থেকে বাতাস আসে, পশ্চিমা বায়ু হলে পশ্চিম থেকে বাতাস আসে, দক্ষিণা বায়ু হলে দক্ষিণ থেকে বাতাস আসে, উত্তর বায়ু হলে উত্তর থেকে বাতাস আসে। সেটা হাসা দাও। আচ্ছা আদম বায়ু স্যার 2 প্রকার। আদম বায়ু আবার 2 প্রকার? ঠাস বায়ু একটা ফুস বায়ু। বাহ কি আবার কি কয়? আদম বায়ু 2 প্রকার, ঠাস বায়ু আর ফুস বায়ু। ফুস বায়ু। আচ্ছা এখন বলো তুমি এই 2 প্রকার বলো কি কি? ঠাস বায়ু হচ্ছে গিয়ে টাস টাস করে যেন ফাঁদ মারে, এটার মধ্যে শব্দ করে ফাঁদ দেয়, এটার মধ্যে কোনো গন্ধ নাই। আর ফুস বায়ু হচ্ছে গিয়ে ফুস করে যেন একটু ফাঁদ মারে, সুরের মতো মারে, গন্ধ শব্দ হয় না, আস্তে আস্তে শব্দ হয়, আস্তে আস্তে শব্দ হয়, ফুস করে করে হয় যে এটার মধ্যে গন্ধ আছে।
পুশ করে দেন স্যার ফান মারে এটা হচ্ছে কি ইমন জঘন্য গন্ধ স্যার ইডার জ্বালায় কর বাড়ির থেকে কর দূর মারে যাওন গালাকে বাড়ির সাইডে এত গন্ধ এত গন্ধ পুশ বায়ু টেনশনও আছে একটাতে একটা ফাঁকরা কোনবারে চাকরি দেই ঠাস বায়ু আর ফুস বায়ু দারুণ লেগেছে আমার কাছে তো ঠাস বায়ুটা তো গন্ধ নাই ঠিক আছে না জি আর ফুস বায়ু যেটা এটার মধ্যে খুব গন্ধ এই যে দিলে ঘরে আর কেউ থাকতে পারে না মানে খুব দুর্গন্ধ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরারে দিয়া বোমা বানানো সম্ভব দুইটা যেই সুন্দর ইন্টারভিউ দিছে শত শত মানুষের চেয়ে এরার ইন্টারভিউ সুন্দর হয়েছে এরা বায়ু সম্পর্কে গ্যাস সম্পর্কে নিম্নচাপ উচ্চচাপ যেই সুন্দর ব্যাখ্যা দিছে পৃথিবীর কোনো বইয়ের লেগে ব্যাখ্যা মিলে না কিন্তু ঘটনা তো হাসা এরার এই চাকরি দিতে হইব পারমাণবিক বিজ্ঞানী বাংলাদেশের বোমা বানানোর দায়িত্বটা চাকরিটা এরার এই দিলে পরে এরা যে বোমা বানাইবো এরার যে ধারণা যে ট্যালেন্ট তারা এই বোমাই মনে করেন যে একবারে কেল্লা পথে হয়ে যাবো পৃথিবীতে এই মুহূর্তে ভালো মানুষকে ডাকো তো স্যার আপনি স্যার আমি জি এখন যদি আপনি না কই তো আপনি আমার চাকরি দিতেন না আজকের দিনের মধ্যে আপনি অনেক ভালো মানুষ স্যার